আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি রোজায় আমরা যেটা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে ছোলা বুট। ছোলা বুট ভুনা নিয়ে এসেছি। আমার চ্যানেলে আরও একটি ছোলা বুট ভুনা আছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। চলুন দেখে নিই আমার আজকের বুট ভুনাতে কী কী লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলা বুট নিয়েছি। এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একদম সফট করে সিদ্ধ করে নেব। চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। চলে এলাম চুলায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ, 3টি এলাচি, 1টি তেজপাতা। একটু নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই আপনি বুঝে দিবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন মশলাটি কষানো হয়ে গিয়েছে এবং তেলের উপর উঠে গিয়েছে। আগে থেকে সিদ্ধ করা বুট এবং 2টো মিডিয়াম সাইজের আলু ভেঙে আমি সাথে দিয়ে দিলাম। বুটগুলো সিদ্ধ করার পর অবশ্যই 4-5 বার ধুয়ে নেবেন, তাহলে কালো পানিটা থাকবে না। ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি এই বুট ভুনাটা অবশ্যই 4-5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। মিডিয়াম লো আঁচে রেখে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঠিক এইরকম যখন পানিটা শুকিয়ে আসবে তখন এটিকে আমি আবার ভালো করে নেড়ে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ বেরেস্তা। স্বাদটা অনেক বেড়ে যাবে পেঁয়াজ বেরেস্তা দিলে। এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। একটুও পানি থাকবে না, তাহলেই আপনার এই বুট ভুনাটা আপনি ফ্রিজে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।